হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগত। গতকালকে আসছিলাম কবুতরগুলো ছাড়বো বলে, পারি নাই, তাই আজকে চলে আসলাম। এই যে তারাবাই নতুন বাচ্চাগুলো ছাড়তেছে। তো আমি জানতাম না কোন বাচ্চাগুলো আগে আগে ছাড়ে আর কোন বাচ্চাগুলো পরে ছাড়ে, তাই আমি কালকে ছাড়ি নাই। আজকে তারাবাই আছে বিদায় আমিও চলে আসলাম। 6টা বাচ্চা আগে ছাড়ে, 6টা 7টা বাচ্চা আগে ছাড়ে, তারপরে বাকি বাচ্চাগুলো আবার এগুলো নেমে আসলে পরে ছাড়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো উঠতেছে। দেখেন, আপনাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করা আপনাদের সাথে, এবং আমি নিজেও আজকে প্রথম উঠতে আসতে দেখলাম। আজান দিতেছে, পরে কথা বলি। বাচ্চাগুলো ওরা দেখেন আপনারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চাগুলো এখানে উঠতেছে, সবগুলা বাচ্চাই। এখানে টোটাল 8টা বাচ্চা ছাড়া হয়েছে। 8টা বাচ্চা ছাড়ার সাথে সাথে মাশাআল্লাহ একদম উপরে চলে গেল। প্রত্যেকটা বাচ্চা একদম নিয়ে উপরে, এখনও হাত দিয়ে ধরলে চিচি করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলা সুন্দর দৌড়াচ্ছে আকাশে। টোটাল বাচ্চা ছাড়া হয়েছে এখানে 8 পিস। এই যে নিচ দিয়ে আরেক পিস বাচ্চা দৌড়াচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলা এখন সবগুলো চলে গেল আমাদের নবাবী পিজন লফট ইমরান ভাইয়ের বাসার উপরে। ওই যে দেখেন, ওখান দিয়ে আবার ট্রেনে বাচ্চাগুলো ঘুরে আসতেছে। এই যে আমি একটু জুম করে দেখাই আপনাদের সবাইকে, একটু ওয়েট করেন। এই যে দেখেন, বাচ্চাগুলো সব আবার নবাবী পিজন লফট ইমরান ভাইয়ের বাসার উপর দিয়ে ট্রেনে দৌড়ে আসলো। মাশাআল্লাহ, এরই মধ্যে আবার চলে আসলো একটা বাস মামা। এটা যদিও ছোট বাস, চড়ুই বাস। তো একদম ট্রেনে নবাবী পিজন লফটের বাসার উপর দিয়ে আমার বাসার উপরে এসে যে স্থায়ী হয়ে গেল। এটা কোনো কথা? বাচ্চাগুলো উড়াইলাম আর সবগুলো বাচ্চা একদম চিত্রাসান হয়ে গেল। একসাথে ছিল সবগুলো বাচ্চা। বাসার উপরে পরবাড়ি দিয়ে দাঁড়ায় দিছে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, পাছা নাড়াইতেছে, লেজ নাড়াইতেছে। এই যে আবার চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই যে এখন চলে যাচ্ছে শিখ সাহেব বাজারের উপর দিয়ে বাসটা চলে যাবে এখন। আর বাচ্চাগুলো সব দৌড়াদৌড়ি করতেছে বাস দেখে। এই যে বাচ্চাগুলো সব চিত্রাছান হয়ে গেছে, একসাথে ছিল সবগুলো বাচ্চা। আর ওই যে বাসটা চলে যাচ্ছে শেখ সাহেব বাজারের উপর দিয়ে। এই হলো অবস্থা বর্তমানে। আসলে বাচ্চা ছাড়লেই কোথা থেকে যেন হুটহাট করে বাদ চলে আসে। এলাকার মধ্যে একটা ভারী বিশাল একটা সমস্যা দেখা দিচ্ছে। এটা বাচ্চা উড়ালেই কবুতরগুলা মারে নিয়ে যায়। আমাদের সুমন, নিয়ামত ভাই, জোনাক, ইমরান ভাই আমাদের প্রতিনিয়ত বাজের উৎপাতে ঝামেলা বয় দিতেছে। মাশাআল্লাহ, এই সবগুলো বাচ্চা আবার একসাথে তারাবাই উড়াই দিল। মাশাআল্লাহ, কয়টা? 15টা না? হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে 15 পিস বাচ্চা একসাথে উড়াই দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, এর মাঝখানে নতুন 2টা বাচ্চা আরও দেওয়া হয়েছে। 13টা উঠছিল ফার্স্টে, এখন উঠতেছে 15টা। মাশাআল্লাহ, দ্বিতীয় টিপ পাড়ি দেওয়া হলো বাচ্চাগুলা। মাশাআল্লাহ, বাতাস, সুন্দর বাতাস, বাতাসে বাচ্চাগুলা খেলতেছে। মাশাআল্লাহ, নিশান দেখা তো চেনো বাচ্চাটা, এই যে লাল মসল্লাম, তোমার দেওয়া গিফট বাচ্চাটা। সপ্তাহখানেক বাচ্চাগুলো আর 2-3 বার উড়াইলেই সবগুলো বাচ্চা একসাথে ইনশাল্লাহ চালনিতে হয়ে যাবে। বাচ্চাগুলা যখন চালনি হয়ে উঠবে তখন বাচ্চাগুলো 1 মিলের বাচ্চা, তো 1 মিলের বাচ্চা যখন চালনি হয়ে উঠবে তখন ওই চালনিটা মাশাল্লাহ অনেক সুন্দর হয় এবং বাচ্চা নিজ মন মতো গন্তব্যে গন্তব্যে ঘুরে বেড়ায় এবং চালনিটা যখন দৌড়ায় তখন দেখতেও সুন্দর লাগে। আমার আগে পরে ভিডিওতে অনেক বাচ্চা চালনি দৌড়ানোর ভিডিও আছে, যারা দেখেননি দেখে নেবেন ইনশাল্লাহ। উপরেরটা এটা পর্যারেল বেশি দেখা যায়। যে একটা আমদানি বাচ্চা আমার বাচ্চাগুলোর সাথে উঠতেছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো উড়ে গন্তব্যস্থানে বসতেছে, তাদের নিজ গন্তব্যে। আর এখানে আরও কিছু বাচ্চা উড়ে এসে বসার চেষ্টা করতেছে, বাট আজকে প্রচুর বাতাস থাকার কারণে বাচ্চাগুলো আসলে
প্রচুর হালকা থাকায় বাতাসে কবুতরগুলো আবার উপরে চলে যায়, যেহেতু প্রচুর বাতাস আছে। আর এই দেখেন আরেকটা বাচ্চা বসতেছে এই মুহূর্তে। মাশাল্লাহ মাশাল্লাহ, এবং প্রত্যেকটা বাচ্চা দেখেন ফলো করে, একটা বাচ্চাও এখনও একটা পরও ঝাড়েনি, একদম জিরো পরের বাচ্চা এখনও। প্রত্যেকটা বাচ্চা 15টা বাচ্চা উঠতেছে এখানে, 15টা বাচ্চাই সবগুলো একদম জিরো পরের বাচ্চা। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে সবগুলো আবার একত্র হয়ে ওড়ার চেষ্টা করতেছে। এই যে নিশানের দেওয়া লাল মুসলদম বাচ্চাটা বসলো। মাশাল্লাহ নিশান, তোমার লাল মুসলদম বাচ্চাটা ভালো উঠতেছে। মাশাল্লাহ, এই দেখেন একটা বাচ্চাও একটা পরও ঝাড়ে নাই। এই বাচ্চাটা মেবি একটা পর ঝাড়ছে মাত্র, একটা গ্যাপ দেখা যাচ্ছে পরের মাঝখানে। আর বাকি যে কটা বাচ্চা আছে একটাও এক পরও ঝাড়েনি। ম্যাক্সিমাম বাচ্চা এখনও হাত দিয়ে ধরলে চিচি করে শব্দ করে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে বাচ্চাগুলো বসতেছে একে একে করে যার যার নিজ গন্তব্যে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য। আর অল্প কিছুদিন এইভাবে বাচ্চাগুলো উড়ালে 2 টিপ করে ইনশাল্লাহ বাচ্চাগুলো সব চাল নিতে চলে আসবে। তো এই যে মাশাল্লাহ সবগুলো বাচ্চা একসাথে বসে গেল, 15 পিস বাচ্চা আছে এখানে। তো আপনাদের সবার উদ্দেশ্যে বাচ্চাগুলো উড়ে দেখাই দিলাম। তো সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া রাখবেন, এবং আপনাদের সবার ভালোবাসার কবুতরগুলোর জন্য আমার দোয়া রইল। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে ঘরের বাচ্চা উড়ানোর পিছনে মজা এবং শান্তি আলাদা। বাচ্চাগুলা সব চিচি চিচি করে। একটা ছাড়া হলো, আর 2টা ছাড়া হলো নতুন। মাশাআল্লাহ, 3টা, একটা 4টা, আরও 4টা বাচ্চা নতুন ছাড়া হলো, টোটাল 19টা। মাশাআল্লাহ, সবাই বাচ্চাগুলো দেখে মাশাল্লাহ বলবেন। সবার উদ্দেশ্যে বাচ্চাগুলো আবার দেখাই দিচ্ছি। এতদিন ধাপড়ির ভিতর থেকে দেখাইছি, যখন উড়াইতাম না এখন উড়াচ্ছি, তাই বাহিরের থেকে সবাইকে দেখাই দিচ্ছি। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে 4টা বাচ্চা নতুন আছে, আর বাকি 15টা বাচ্চা উঠতেছে। মাশাল্লাহ 19 পিস বাচ্চা এখানে আছে, আরও একটা বাচ্চা আছে, ওইটা 2-1 দিনের ভেতরে ছাড়া হবে। এই যে মাশাল্লাহ ইমরান ভাইয়ের দোবাজ বাচ্চাটা। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর 2 বাচ্চা বামে যায় বসছে, বামে থেকে নামায় দিই, নাহলে বুটকিবাজদের জন্য সুবিধা হবে। আয় 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 আয়। এই যে দানাওয়ালা জোড়া বাচ্চা 2টা সেল পোস্ট দিছিলাম, অনেকেই পছন্দ করেনি দানার জন্য। বলছিলাম যে দানা ক্লিয়ার আছে, ঠিক হয়ে যাবে। মাশাআল্লাহ, যাই হোক বাচ্চাগুলো বন্ধ করার প্রিপারেশন নিয়ে নিচ্ছি, সময় হয়ে যাচ্ছে, খাবারও দিতে হবে। তারপরে কবুতরগুলো নিচে নামাবে। আয় 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 আয়। মাশাআল্লাহ বাচ্চাগুলো সব ডুবে গেল। সবগুলো বাচ্চাই একসাথে ঢুকে গেছে, এখন তারা ভাই খাবার দিবে। সবগুলো বাচ্চা খাবার খাচ্ছে, নর্মাদিকেও খাবার দিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।